ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউনিয়নের বড় গোবিন্দপুরে ঘটেছে বাড়িঘর ভাঙচুর ও জমি দখলের ঘটনা। অভিযোগ উঠেছে স্থানীয় শামসুল প্রামাণিকের ছেলে আরেক প্রামাণিক হুমায়ুন মোড়লের রান্নাঘর ও গোসলখানা ভেঙে সেখানে জোরপূর্বক ইটের দেয়াল তুলে জায়গা দখল করেছেন। ভুক্তভোগী পরিবার জানায়, সালিশি ও থানায় একাধিকবার বিচার হলেও কোনো সমাধান হয়নি, বরং আরিফ প্রকাশ্যে হুমকি দিয়েছেন জমি টিকুক আর না টিকুক তিনি দখল করবেনই। হুমায়ুন থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও মামলা গ্রহণ করেনি বলে দাবি করছেন ভুক্তভোগী। ঘটনাস্থলে পুলিশ আইসা যাওয়ার পরে কাজ বন্ধ করার পরেও ওনারা আবার কাজ চালা গেছে। তো কাজ চালা যাওয়ার পরে আবার অনেকবার ফোন দেওয়া হয়েছে, আমরা 999 ফোন দিছি, তারপরে আপনার এসআই অনেককে ফোন দেওয়া হয়েছে। তো ওনারা ফোন রিসিভ করে না, 999 থেকে এসআই ফয়সালকে পাঠাইছিল। তো উনি এখানে কাজ বন্ধ করার কথা বলে গেছে, তার ইনস্ট্যান্ট কাজ শুরু করে দিছে আবার। তো এরপরে আমরা আবার ফোন দিছি, তো তখন আমাদের শুধু গোসলখানা ভাঙা ছিল, পাকের ঘর ভাঙে নাই। তো তারপরে যাওয়ার পরে পাকের ঘর ভাঙছে, আবার এই সাইডে ওয়াল করছে, তো এই সাইডের ওয়াল ছিল না। তারপরে আমরা ফোন দিতেছি, ফোন ধরে না। তারপরে নামাজের পর আইসা কাজ বন্ধ করছে। আর এখন আমরা বিচার চাই। এখন আমরা ওসির কাছে গেছি, থানায় গেছি, মামলা করতে মামলা নিচ্ছে না। আমি আরিফ হাসানকে অনেক বাধা দিছি, আরিফ হাসান শুনে নাই, না শুনে আমার এই ঘর ভাঙছে, এখানে গোসলখানা ছিল ভাঙছে। আমি আসছি, আসার পর আমার ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে এবং জামা ছিঁড়ে ফেলছে। তারপর আমি অনেক কান্নাকাটি করছি। এই বাড়ির এই গণ্ডগোলের জন্য 2-3 বাড়ি বিচারে আমি আগত হই, বিচারে বসি। তাতে যে জায়গাটা 2 শতাংশ জায়গা লাইলা বেগম আরিফের কাছে বিক্রি করে, ওই জায়গা তখন লাইলা বেগম প্রথমেই মাপ চাই যে আমি জায়গার মালিক না, আমি আপনাদের কাছে মাপ চাই। সেটা মানে না, আবার সেই বিচারটারে ফাঁড়িতে নেয় ফয়সালের নেতৃত্বে। ফাঁড়িতে বিচার হয়, বিচার হওয়ার পরে অসংখ্য প্রমাণিত হয় যে উনি জায়গার মালিক না। ওখানে উনি মাপ চাইছে যে আমি জায়গার মালিক না, জায়গা আমি দিতে পারবো না, জায়গা দিতে পারবো না, আপনারা টাকাটা ফেরত নেন। কিন্তু জায়গার মালিক উনি মূলত নাই, ভুয়া বেচা কিনা হয়েছে, এই রেস্টি হয়েছে ভুয়া, খারিজ ছাড়া রেস্টি হয়েছে, ঠিক আছে, টাকার মাধ্যমে রেস্টি করছে। তো এই জায়গাটা আমার বাবার ছিল, বাবা থেকে ফুপু নিছে। তো তারপরে ওনারা আর কি ভুয়া দলিল করে এই যে পাশের বাড়ি আরিফ, উনি কোনো খারিজ টারিজ ছাড়া ভূমি অফিসে কিছু করে মনে করেন যে এটা বিক্রি করছে, তো রেজিস্ট্রি করছে। তো এখন অনেকবার এটা বসা হয়েছে, বসা হওয়ার পরেও তো ওনারা মানবে না, যে টাকা ফেরত দিতে চাইছে, টাকা নিবে না। তো এখন এই 15 তারিখ ওনারা এলাকার আওয়ামী লীগ এর সন্ত্রাসী আয়না এখানে ভাঙচুর করছে। যে নাকি দাতা লাইলা বেগম, তার কোনো জমি আমরা কাগজপত্রে প্রমাণ করতে পারিনি, ওখানে তার কোনো জায়গাই নেই। অথচ আরিফ সাহেব তার কাছ থেকে জায়গা কিনেছেন একটা আরএস খারিজের বলে। সেই খারিজ কীভাবে হচ্ছে আমরা জানি না, খারিজ সম্বন্ধে আমরা কথা বলবো না, সেটা প্রশাসন বা আদালত বুঝবে। কিন্তু আমরা যখন কাগজপত্র বা ধারাবাহিকতায় জায়গা পাই নাই, তখন আমরা ওই জুরি বোর্ডে আমিও একজন ছিলাম, সকলের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় যে যেহেতু দাতার কোনো সম্পত্তি নাই, সেক্ষেত্রে এই দলিলটা ঠিক আছে, কিন্তু দলিলে জায়গা নেই। সেই হিসাবে আমরা ওখানে উপস্থিত সালিসিদের সিদ্ধান্তে একমত হই, সকল সালিসি একমত হই যে আপনার এই জায়গা যেহেতু নাই, সেক্ষেত্রে যেহেতু লাইলা বেগম এই জায়গাটা বিক্রি করেছেন আরিফের কাছে, তাহলে এটা সে তো টাকাটা কিনছে, প্রতারিত হয়েছে, অতএব তার টাকা কিভাবে ফেরত দিবে, সেটা লাইলা বেগম তাকে টাকা ফেরত দিয়ে দিবে। এরকম বাবদ সিদ্ধান্ত, সর্বশেষ সিদ্ধান্তে আমরা উপনীত হই এবং সেখানে ওই দিনের মতো বিচার ওখানে শেষ হয়। সর্বশেষ সিদ্ধান্ত হয় লাইলা বেগম আরিফকে টাকা ফেরত। এলাকাবাসীর অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করলেও কিছুক্ষণ পরে আবার ভাঙচুর শুরু হয়। ভুক্তভোগী পরিবার এখন মানুষের দ্বারে দ্বারে ঘুরেও সমাধান পাচ্ছে না। তারা প্রশাসনের উচ্চ পর্যায়ে হস্তক্ষেপ কামনা করছেন।